নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন রেসিপি শেয়ার করতে। প্রথমেই দেখো, আমি খানিকটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। তাতে আমি নিয়ে নেবো সামান্য পরিমাণে একটু হিং, সামান্য পরিমাণে একটু আমচুর পাউডার, সামান্য পরিমাণে একটু লবণ, সামান্য পরিমাণে একটু বিট লবণ, হাফ চামচ মতো খাবার সোডা, আর দিয়ে নেবো 2 চামচ মতো আমি ধোকা পাউডার, আর খানিকটা কসুরি মেথি দিয়ে নেবো। হাফ কাপ পরিমাণ আমি তেল এতে দিয়ে নেবো, অবশ্যই রিফাইন অয়েল, তবে চাইলে তোমরা ঘিও দিতে পারো। এবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে অল্প অল্প করে মেখে নেবো। দেখো, ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি ডোটার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নেবো। যদি তোমরা ঘি দিয়ে মিশ্রণটা মেখে থাকো তাহলে কিন্তু আর ঘি দিতে হবে না, আমি দিইনি বলে তাই ঘিটা দিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে সামান্য পরিমাণে একটু ডাল ভাজা, সামান্য পরিমাণে একটু সিমই ভাজা আর সামান্য পরিমাণে একটু পাপড়ি দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে নেব। এবার ডোগুলোটাকে আমি ভালো করে ছোট ছোট করে টুকরো করে নেব, করে এটা আমি খুব সন্তর্পণে বেলে নেব। মাঝখান থেকে আমি একদম সমান ভাগ করে নিয়ে সিঙাড়া শেপ দিয়ে নেব। তবে চাইলে তোমরা এটা বড়ও করতে পারো, আমি ছোট করে করেছি কারণ এটা আমি স্টোর করে রাখতে পারবো। এটা তোমরা 1 মাস 2 মাস মতো স্টোর করে রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। খেতে কিন্তু ভীষণ মুচমুচে হয়, খাস্তা হয় আর দারুণ লাগে খেতে। স্ন্যাক্স হিসাবে এটা তোমরা খেতে পারো। এইভাবে আমি সিঙাড়ার মতো করে ভালো করে পুর দিয়ে দিয়ে আমি সমস্ত সিঙাড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এবার কড়াতে আমি সামান্য পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তোমরা চাইলে রিফাইন অয়েল আর ঘি মিশিয়েও এইটাকে ভেজে নিতে পারো। দেখো, সামান্য পরিমাণে তেল আমি ওপরে দিয়ে দিয়ে নিচ্ছি। আমার সিঙাড়াগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কি ক্রিস্পি হয়েছে, আর ভেতরটাও খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন তোমাদের লাগলো জানিও। ধন্যবাদ।